আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভয়েস চেঞ্জের দ্বিতীয় পর্ব। এ পর্বে আমরা সাধারণ কিছু সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, যেখানে শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে। এবং এর পরবর্তী পর্বগুলোতে আমরা একটু জটিলতর অবস্থায় চলে যাব, যেখানে একাধিক অবজেক্ট আছে। অবজেক্ট ছাড়াও কমপ্লিমেন্ট থাকতে পারে, এছাড়াও অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, এবং আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করতে পারি সেগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে ডিসকাস করব। তো শুরু করা যাক। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি বোর্ডে 1 2 3 4 5 6 7 8 8টি সেন্টেন্স লিখেছি, এবং এই 8টি সেন্টেন্স 8 প্রকার টেন্স নিয়েই লিখেছি। সব ধরনের টেন্সের তো ভয়েস চেঞ্জ আসলে পরীক্ষায় আসে না, অথবা আমাদের দৈনন্দিন কথাবার্তায় প্রয়োজনও হয় না। যে কোনো সেন্টেন্স পাওয়ার পরে আমাদের শুরুতেই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আলাদা করে নিতে হবে, কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই তিনটি জিনিসই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এর বাইরে অতিরিক্ত যে অংশ থাক বা না থাক সেগুলোর দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ করার দরকার নেই। তো আমরা এখানে দ্য ম্যান সাবজেক্ট, সেলস এটি ভার্ব এবং এগস এটি অবজেক্ট। আমরা আরও দুটো সেন্টেন্স দেখি। শি সাবজেক্ট, ইজ সিঙ্গিং একসাথে, ভার্ব কি গাইছে, আ সং অবজেক্ট। অবজেক্ট বের করার সময় আমরা অবশ্যই কোশ্চেন করে বের করব, লাইক দ্য ম্যান সেলস, লোকটি বিক্রি করেন। এই যে ভার্বকে প্রশ্ন করব, কি বিক্রি করেন, এগস, অথবা কাকে বিক্রি করেন সেটি কিন্তু এখানে নেই, অথবা প্রয়োজন হয় না। শি ইজ সিঙ্গিং, তিনি গাইছেন, কি গাইছেন, আ সং একটি গান। সেই ময়েতে আই অর্থাৎ আমি, হ্যাভ ফিনিশড শেষ করেছি, কি শেষ করেছি, মাই জব আমার ওয়ার্ক। এবং আরও একটি যাই আমরা, আমি থ্যাঙ্কস ধন্যবাদ জানিয়েছিলাম। কি ধন্যবাদ জানিয়েছিলাম এটি কোশ্চেনই হয় না, আনসার পরের কথা। কাকে ধন্যবাদ জানিয়েছিলাম, মাই বস আমার বসকে। সুতরাং আমরা আজকে সহজতর সেন্টেন্স নিয়ে ভয়েস চেঞ্জে এসেছি, সাধারণ নিয়মটা যাতে আমাদের মাথার ভেতরে ঢুকে যায়। তাহলে আমরা এই যে 4টি সেন্টেন্স আন্ডারলাইন করলাম, এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ছাড়া আর কোনো ওয়ার্ডস নাই। আমরা কি শিখেছিলাম গত পর্বে? যারা এখনো গত পর্ব দেখেননি অবশ্যই গত পর্ব দেখে তারপরে এই পর্বটি দেখবেন। আমরা কি শিখেছিলাম? আমরা শুরু করব কোথা থেকে? ব্যাক সাইড থেকে, দ্যাট মিনস পেছন থেকে, শেষ থেকেই শুরু করব। লাইক দ্য ম্যান সেলস এগস, সরি ইজ এগস, অর্থাৎ পেছনেরটি সামনে যাবে, সামনেরটি পেছনে আসবে, এমনটি আমরা শিখেছিলাম। তো পেছনে এগস এটি হচ্ছে অবজেক্ট, এটি আমাদের সামনে দিয়ে শুরু করলাম, এগস। এরপরে কি করব, দ্য ম্যান একেবারে পেছনে চলে যাবে, দ্য ম্যান, ওকে। দেন কি করব, তার পূর্বে বাই বসবে। আমরা জানি প্রত্যেক ক্ষেত্রে আমরা একই রুলস অ্যাপ্লাই করব, বাই। তার পূর্বে কি বসবে, সেন্টেন্সের ভেতরে যে ট্রানজিটিভ ভার্বটি থাকবে সেই ট্রানজিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখে দেব। লাইক সেল, এখানে ট্রানজিটিভ ভার্ব, সেলের পাস্ট পার্টিসিপল কি, সেল, সোল্ড, সোল্ড, দ্যাট মিনস সোল্ড, SOLD। এবার এখানে কি হবে, এইখানে টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম। এটির জন্য আমরা একটি সক তৈরি করেছিলাম, 12 ফর্মস অফ বি ভার্ব নামে হয়তো আছে, ভিডিও লিস্টে খুঁজলেই পাওয়া যাবে। তাহলে এটি কোন টেন্স, টেন্স কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। এটি কোন টেন্স, একটি মাত্র ভার্ব যেখানে থাকবে সেটি আইদার প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট ইনডিফিনাইট, সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট। তো এটি এস বাই এস যুক্ত, অর্থাৎ বেস ফর্মের সাথে এস বাই এস দেওয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, এম ইজ আর। তাহলে এক্স এর পরে কি হবে, এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, ডেফিনেটলি আর হবে। তাহলে এভাবেই আমাদের প্রত্যেকটি প্র্যাকটিস করতে হবে। এগস আর সোল্ড বাই দ্য ম্যান, এগস আর সোল্ড বাই দ্য ম্যান, ওকে। তারপরে আমরা সেই ময়েতে সবগুলো নিজেরাই করতে পারবো। শি ইজ সিঙ্গিং আ সং, আমরা আবার শেষ থেকে শুরু করব। আ সং আমরা প্রথমে লিখলাম, এবং শি, শি যখন অবজেক্টের রূপ নিবে তখন এটি হয়ে যাবে হার। এটি দেখা যাচ্ছে কিনা জানি না, আমি ক্যামেরাতে নাও আসতে পারে। হার আমরা লিখলাম শেষে, এর আগে আমরা কি লিখবো, বাই। এর আগে কি লিখবো, টেন্স অনুযায়ী বি ভার্বের, সরি
ট্রানজিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আছে সিং হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তো ওর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, SUNG। ওকে, এবার এখানে কি হবে, টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম। তাহলে এটি কোন টেন্সে আছে, আছে বি ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপলের সম্পর্ক, দ্যাট মিন্স এটি কন্টিনিউয়াস। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে, বি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন্স বি ভার্বের সাথে আবার বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স আসামের পরে এম ইজ আর এর কোনটি হবে ইজ, এবং বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিইং। জায়গা স্বল্পতার কারণে আমি লেখাটা বেস্ট কনজাস্টেড হয়ে যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমাদের সেন্টেন্সটি কি হলো, আ সং ইজ বিং সাং বাই হার, আ সং ইজ বিং সাং বাই হার। ওকে, আমি ঠিক যেভাবে যেভাবে করছি এভাবেই প্র্যাকটিস করতে হবে প্রাইমারি স্টেজে। এরপরে আমরা যখন বুঝে যাব, অথবা আমরা যারা বুঝি তারা কিন্তু এলোমেলোভাবে লিখতে পারি, দেখলেই বুঝতে পারি। তবে আমি যেভাবে করছি ঠিক সেই সিস্টেমেই করতে হবে। লাইক আমরা শেষ থেকে শুরু করব, শেষেরটা শুরুতে নিয়ে আসবো, শুরুটা শেষে নিয়ে যাব, তার আগে বাই, তার আগে ট্রান্সিটিভ ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম, তার আগে টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম, ঠিক এভাবেই করব। ওকে, এখন আমরা নাম্বার 3-তে আসি, আই হ্যাভ ফিনিশড মাই জব। তাহলে মাই জব এখানে থাকলো আমার মাই জব, এবং শুরুটা শেষে যাবে আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি, এর আগে কি হবে বাই, বাই মি, এর আগে কি হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফিনিশড এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, সেম FINISHED, কনজাস্টেড লিখছি ফিনিশড। এবং এখন টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম, এটি কোন টেন্স আছে, হ্যাভের সাথে পাস্ট পার্টিসিপলের সম্পর্ক, দ্যাট মিন্স এটি আইদার প্রেজেন্ট পারফেক্ট অর পাস্ট পারফেক্ট অর ফিউচার পারফেক্ট। এখন ফিউচার তো না, যেহেতু শ্যাল বা উইল নেই, এবং হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বিধায় এটি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্যাট মিন্স বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা লিখব, দ্যাট মিন্স এখানে মাই যাবের পরে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, অবশ্যই হ্যাজ, হ্যাজ। এরপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স বিন। এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে যেখানে পারফেক্ট টেন্স থাকবে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, আমরা সাধারণত তারপরে বিন বসিয়ে দিই, তাহলেই হয়ে যায় আমাদের প্যাসিভ ভয়েস। সেন্টেন্সটি কি হলো তাহলে, মাই জব হ্যাজ বিন ফিনিশড বাই মি, তার মানে আমার কাজ আমার দ্বারা শেষ হয়ে গেছে। ওকে, নাম্বার 4-এ আমরা আসি, আই থ্যাঙ্কড মাই বস। শুরু করবো কোথা দিয়ে, মাই বস দিয়ে। ওকে, দেন কি করব আমি, আই, অর্থাৎ সামনেরটি পেছনে চলে যাবে, আই ওখানে গেলে সেম ওয়েতে মি হবে, তার আগে বাই বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থ্যাঙ্কড, থ্যাঙ্কড এর পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, CHANKED, এর আগে টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম, এটি আছে ভার্বের পাস্ট ফর্ম, একটি মাত্র ভার্ব, তাহলে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট অথবা সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্টের ক্ষেত্রে কি হবে, বি ভার্বের পাস্ট ফর্ম দ্যাট মিন্স ওয়াজ বা ওয়্যার, মাই বসের পরে কি হবে ওয়াজ, যেহেতু সিঙ্গেল পার্সন। কি হলো সেন্টেন্সটি তাহলে, মাই বস ওয়াজ থ্যাঙ্কড বাই মি, মাই বস ওয়াজ থ্যাঙ্কড বাই মি। ওকে, সেম ওয়েতে আমরা এখন নাম্বার 5, 6, 7 and 8 করে দেখি, হি ওয়াজ হেল্পিং মি। ক্লাস করার সময় কিন্তু সবই সোজা মনে হয়, কিন্তু প্রত্যেকটি এক্সাম্পলই বোঝার চেষ্টা করতে হয় এবং করার চেষ্টা করতে হয়, এবং এরপরে আরও প্র্যাকটিস। সুতরাং একটি বা দুইটি দেখে যে কারোরই মনে হতে পারে এটা তো আসলে খুবই সোজা, বাকিগুলো আমি পারবো, ভিডিও আমরা অনেকে স্কিপ করে যাই, যেটি কখনোই ওয়াইজ না, শেষ নামাতে হবে, শেষ দেখতে হবে। ওকে, দেন হি ওয়াজ হেল্পিং মি, সেম ওয়েতে আমাদের ভার্বটি হচ্ছে ওয়াজ হেল্পিং, এবং দুই পাশে আমাদের আছে সাবজেক্ট এবং অবজেক্ট। তাহলে মি, আমি শেষ থেকে শুরু করবো, মি সাবজেক্ট আকারে বসলে কি হবে আই, ফর্ম অফ প্রোনাউন অবশ্যই দেখতে হবে বা বুঝতে হবে আই। এরপরে কি হবে হি, অবজেক্টের জায়গায় গেলে কি হবে হিম, তার আগে কি হবে বাই, তার আগে পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট মিন্স হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, তার আগে টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম, এটি আছে বি ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট মিন্স পাস্ট কন্টিনিউয়াস, এই যে বি ভার্বের পাস্ট ফর্ম পাস্ট কন্টিনিউয়াস। তাহলে বি ভার্বের পাস্ট কন্টিনিউয়াসটা কি হবে, বি ভার্বের পাস্ট ফর্ম প্লাস
বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম আইদার ওয়াজ অর ওয়্যার, তাহলে আই এর পরে ওয়াজ হবে। দেন বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বিইং, বিইআইএনজি। আই ওয়াজ বিইং হেল্পড বাই হিম। আরও একটি কথা বলে রাখি, সেটি হলো শর্টকাট ওয়ে কিন্তু আসলে কোনো ওয়ে না, কারণ সেখানে যদি প্রপার সিস্টেম না থাকে তাহলে শর্টকাট ওয়ে কিন্তু কোনো ওয়ে না, এটি মাথায় রাখতে হবে। অনেকে চটকদার বিজ্ঞাপন দিয়ে অথবা থাম্বনেইলে লিখে দিয়ে বোঝাতে চায় যে আসলে এক ক্লাসেই কমপ্লিট, এটি কখনোই সম্ভব না। তাহলে আমরা যারা ইংলিশ নিয়ে পড়েছি, লাইক ক্লাস 1 থেকেও যদি শুরু করি, একালের এই যে প্লে, নার্সারি, কেজি এই সমস্ত বাদ দিয়েও আমাদের 17টি বছর পড়া লাগছে, একাডেমিক পড়া। এরপরে তো নিজেদের প্র্যাকটিস আছে, আমরা ক্লাসে যে প্র্যাকটিস আমাদের হয়ে যায়, ক্লাসে যাওয়ার আগে প্রিপারেশন নিতে হয়, বিভিন্নভাবেই কিন্তু আমরা চর্চার মধ্যে আছি। সুতরাং শর্টকাট ওয়ে কোনো ওয়ে না, এটা যেন মাথায় থাকে সবার। যদি শেখার ইচ্ছা থাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। রাজু হ্যাড রিটেন আ লেটার। রাজু হ্যাড রিটেন আ লেটার। ওকে, তাহলে আমরা সেই ওয়েতে কি করব, পেছন থেকে শুরু করব। আ লেটার, রাজু অবজেক্টের জায়গায় রাজুই থাকবে যেহেতু এটি প্রোনাউন না। আর এই যে ইউ, এর আগে বাই বসবে, এর আগে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে মেইন ভার্ব হচ্ছে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, রিটেনই আছে, WRITTEN। এর আগে কি হবে, টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম। তো আমরা এই সেন্টেন্সটি করার সময় বলেছিলাম যে যেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে ওর পরে বিন বসিয়ে দিলেই হয়। তো এখানে হ্যাড আছে, হ্যাডের পরে আমরা বিন বসিয়ে দেব, হ্যাড প্লাস বিন। ওকে, একটু লম্বা লম্বা করে লিখছি। A letter had been written by Raju. A letter had been written by Raju. Okay, they will catch fish. এখন এক্ষেত্রেও আমরা ভার্বটি আন্ডারলাইন করি, উইল ক্যাচ এটি হচ্ছে ভার্ব, এবং they এবং ফিশ হলো সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তাহলে আমরা শুরু করবো কোথা থেকে, পেছন থেকে, ফিশ, FISH, এবং দে শেষে যে কি হবে, দেম, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম। এর আগে কি হবে, বাই, এর আগে কি হবে, যে ক্যাচ আছে এটির পাস্ট পার্টিসিপল ফর্ম কট, CAUCHT। এইখানে কি হবে, টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম। তাহলে যেহেতু এখানে এটা আছে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট অথবা সিম্পল ফিউচার, সেক্ষেত্রে কি হবে, অতিরিক্ত শ্যাল বা উইল। এখন ফিশের পরে শ্যাল হবে নাকি উইল হবে, উইল। ওকে, এরপরে কি হবে, এরপরে হবে বি ভার্বের বেস ফর্ম, কারণ বি ভার্বের ফর্ম নিয়েই আমরা করছি, তার মানে বি ভার্বের বেস ফর্ম বি কি হলো, ফিশ উইল বি কট বাই দেম। এখানে অনেকটা জায়গা বেঁচে গেল, ফিশ উইল বি কট বাই দেম। এবার এটির একটি শর্টকাট, যদিও এটি কিন্তু সেই অর্থে শর্টকাট না, এটি রুলস অথবা এটি নিয়ম অথবা এটি মাথায় রাখলে আমাদের সকলের জন্য ভালো হবে, কারণ এই রুলটি আমরা অনেক আগে থেকেই জানি, জাস্ট স্মরণ করিয়ে দেয়া, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সেটি হলো যেখানে আমার কি বলে মোডাল ভার্ব থাকবে। আমরা দেখেছিলাম টেন্স বিল্ড আপ করার সময় মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যেখানে অতিরিক্ত শ্যাল অথবা উইল বসে ওর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা যেহেতু বি ভার্বের ফর্ম বসাবো, তো এখানে আমাদের মোডাল ভার্ব, উইলও কিন্তু মোডাল ভার্ব, এরপরে বি ভার্বের বেস ফর্ম মিন্স বি বসিয়ে দিলেই হয়ে গেল। দ্যাট মিন্স দে, এই যে দে আর ফিশ তো অল্টারনেট করবে, এখানে মাঝখান থেকে কি হবে, উইল বি। আর প্যাসিভ ভয়েস মানেই তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই অর্থেই ফিশ উইল বি কট বাই দেম। আমরা জাস্ট সাবজেক্ট এবং অবজেক্ট অল্টারনেট করে কি করব, মোডাল ভার্বের পরে বি বসিয়ে দিব এবং মেইন ভার্বটার অথবা ট্রানজিটিভ ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলেই কিন্তু কমপ্লিট। এক্ষেত্রে ঠিক তাই, আমরা আর এভাবে যাব না, আমরা যে কথাটা বললাম সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমাদের ভার্ব হলো উইল বি ডুইং, এটি হচ্ছে ভার্ব। তাহলে আমরা দ্যাট শুরুতেই লিখি, TICAT দ্যাট, এবং গিউ আনচেঞ্জ থাকবে, এর আগে বাই। এখন আর আমাদের পেছন থেকে না আসলেও চলছে, আমরা সামনে থেকেই লিখতে পারি, কিন্তু উইল
এরপরে তো ভার্বের বেস ফর্ম বসে বি আসেই, তাহলে এটা যেহেতু কন্টিনিউয়াস ফর্ম সেহেতু আমরা কি করব, বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, দ্যাট মিন্স বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বিইং, এবং মেইন ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সেন্সটি হলো দ্যাট উইল বি বিং ডান বাই ইউ, এবং এটি যদি আমরা এই ক্ষেত্রে যে নিয়মগুলো অ্যাপ্লাই করছি সেটি দিয়েও যদি করি তাহলেও হবে। আমরা জাস্ট কি করলাম, এই যে দে এক নাম্বার, আমরা সরি দ্যাট দ্যাট দিয়ে শুরু করলাম, এটি 2 নাম্বার, আমাদের 2 নাম্বারটা যাবে শেষে, এটি যে 2 নাম্বার, এর আগে বাই, এটি 3 নাম্বার, 4 নাম্বারে কি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি হয়েছে 4 নাম্বার। 5 নাম্বারে কি হবে, টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম, এটি কোন টেন্স, এটি আমাদের ফিউচার নির্দেশ করে, শ্যাল বা উইল, অতিরিক্ত শ্যাল বা উইল ফিউচার নির্দেশ করে। আচ্ছা, এরপরে আছে কি বি ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তার বি ভার্বের ফিউচার কন্টিনিউয়াস ফর্ম কি হবে, দ্যাট মিন্স অতিরিক্ত শ্যাল বা উইল সেটি বসেছে, এরপর বি ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল, তো বি ভার্ব বসেছে, বি ভার্বের বেস ফর্ম যেহেতু শ্যাল বা উইল, প্রেজেন্ট পার্টিসিপল মিন্স বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, কারণ আমরা বি ভার্বের ফর্ম বসাচ্ছি, এজন্য বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল এটি। তো আমরা যেভাবেই দেখি না কেন সেভাবেই করা সম্ভব। আমরা এই ক্লাসে সিম্পল যে ভয়েস চেঞ্জ আছে সেগুলোই করার চেষ্টা করলাম, এবং নেক্সট ক্লাসে আশা করছি আমাদের একটু জটিলতর বিষয়ে যাব। সুতরাং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।